ডিজাইনের থিমটা বলতে গিয়ে যদি প্রথমেই বলি, আসলে স্থাপত্য বা আর্কিটেকচার নিয়ে যখন আমরা কথা বলি, লুই আইকানের একটা বিখ্যাত উক্তি আছে, বেসিক্যালি এভরিথিং স্টার্টস ফ্রম এ গুড কোশ্চেন্স। ইফ উই ডোন্ট আস্ক এনি গুড কোশ্চেন্স উই ক্যানট লিভ ইন আওয়ার লাইফ। সো একটা ছাত্র বা ছাত্রীর মননে আসলে কোন পরিবেশটা তৈরি করতে পারলে স্কুল এবং কলেজের গণ্ডি পেরিয়ে যখন একটা ছাত্র বা ছাত্রী একটা বড় পরিমণ্ডলে এসে দাঁড়ায়, তখন তার কোন ধরনের চাহিদা প্রয়োজন, কোন ধরনের স্পেস তাকে ইন্সপায়ার করবে নতুন কিছু ভাবার, আরও গ্রেটার কিছু করার এবং আরও বিশ্বর পরিবেশের সাথে বা সামগ্রিক পরিবেশের সাথে তাকে নিজেকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এমন একজন মানুষকে ভাবা যে সে শুধু সমাজের না, সে শুধুমাত্র এক ব্যক্তির না বা এক পরিবারের না, সে একটা বিশ্ব পরিমণ্ডলের সদস্য। আমরা যখন একটা একাডেমিক্যালি আমরা ডিজাইনে যখন শুরু করি যে কিছু ডিজাইন এলিমেন্ট ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল, লার্জ স্টেয়ার, গ্র্যান্ড স্টেয়ার, কারণ আসলে একটা পাবলিক বিল্ডিং আমাদের খুব কেয়ারফুলি ডিজাইন করতে হচ্ছে। তো এই কেয়ারফুলি ডিজাইন করতে একসাথে আমরা একটা সাধারণ একটা বিল্ডিংয়ে 10 জন, 15 জন, 20 জন ঢুকতে পারি, আর এখানে আসলে 500 ছেলে পেলে একসাথে মুভমেন্ট করে। তো এই যে ইয়ুথ মুভমেন্টের যে বিষয়টা, এটা আমাদের প্রতিটা ডিজাইনের প্রতিটা সেক্টরে তাদের সাইকোলজিকে বুঝে বুঝে এখানে কাজ করতে হচ্ছে। তো সেইটার রিফ্লেকশন হিসেবে আমি বলবো যে একটা গ্র্যান্ড স্টেয়ার, একটা যে কোনো বড় ইউনিভার্সিটিতে একটা অবধারিত একটা অংশ, একটা গ্র্যান্ড স্টেয়ার, এখানে একটা বড় গ্র্যান্ড স্টেয়ার দিয়ে একটা প্লাজাকে লিড করে। তো একটা কমন গ্রাউন্ড, যে গ্রাউন্ডটা হচ্ছে আসলে ল্যাটারালি সবাইকে কানেক্ট করে। সেখানে আমাদের বিল্ডিং প্ল্যানিংয়ের ক্ষেত্রে মেটেরিয়াল থেকে শুরু করে এটা আলো বাতাস এবং এটার বেসিক কম্পোজিশন, আমরা একটা জার্নিকে ডিজাইন করেছি, রাদার দেন আমরা করিডোরকে কখনো করিডোর হিসেবে দেখিনি, আমরা একটা জার্নি হিসেবে দেখেছি। আমরা যখন দেখলাম যে গুচ্ছ গ্রামগুলো বা গ্রামের কোর্টইয়ার্ড অথবা গ্রেটার স্কেলে যদি গ্রামের ছোট ছোট পাড়াগুলোকে যদি আমরা বলি, এখানে যে মিলেমিশে থাকার যে জায়গাগুলো, কোর্টইয়ার্ডগুলো, এগুলো কিন্তু সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে থাকে এবং সেগুলোর সাথে একটা পারস্পরিক সম্পর্ক থাকে। যেহেতু এটা একটা আরবান কন্ডিশনে, আমরা সেই কোর্টইয়ার্ডগুলোকে ভার্টিক্যালি ট্রান্সফর্ম করতে চেষ্টা করলাম এবং সবসময় তার নিজের পেয়ার গ্রুপ অথবা নিজের যে পরিচিত বন্ধু বান্ধব তাদেরকে মিলে তার ডিপার্টমেন্টটার সাথে একটা সবসময় একটা সুন্দর সম্পর্ক থেকে যায়। সো স্টুডেন্টকে তারা ফ্যাসিলিটেট করছেন, তাদের সাথে একটা ইন্টারলিঙ্ক আছে সবসময়, তারা খুব কানেক্টেড একজন আরেকজনের সাথে। সেই জন্য আমরা উপরে একটা কানেক্টিং ব্রিজ তৈরি করেছি। আলটিমেটলি দুটো ফর্ম আলাদা স্ট্যান্ড করলেও এদেরকে আবার কানেক্ট করা হয়েছে একটা ব্রিজের মাধ্যমে, যে ইট ওয়ার্কস টুগেদার। এই সব কিছু মিলিয়ে আমরা যখন ইউনিভার্সিটি নিয়ে কাজ করি, তখন হচ্ছে যে বাইরে থেকে যখন আসবে, তারপর একটা বড় লার্জার প্লাজা ক্রস করে আমরা যখন ইউনিভার্সিটি প্রেমিসের ভেতরে ঢুকবো, ক্লাসরুমে ঢোকার আগে যে ট্রানজিশন, এই ট্রানজিশনগুলো খুব ইন্টারেস্টিংভাবে বিভিন্ন ছোট ছোট ভয়েড, বড় ভয়েডেরও একটা স্কেল আছে। আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে বিভিন্ন স্কেলে যে আমরা যে কোর্টইয়ার্ড বা যে ভার্টিক্যাল ক্লাস্টার তৈরি করেছি, এই ক্লাস্টারগুলো কীভাবে আলো ছায়াকে পাস করে এগুলো এক একটা ফিল্টার জোন হিসেবে কাজ করছে। যে ভার্টিক্যাল ক্লাসটার ভিতরে 18 ফিট একটা বড় স্প্যান আছে। এই 18 ফিট হচ্ছে টোটালটাই করিডোর, পুরোটাই করিডোর না, আমরা 3টা ফ্লোরকে কানেক্ট করেছি ভয়েডস রেখে, যে এই করিডোরগুলো ইন্টারকানেক্টেড। তো এই ইন্টারকানেকশন নিয়ে কথা বলতে গেলে মনে পড়ে যে আসলে যে আমরা যেই গ্রাম বাংলার চিরন্তন যে রূপটা, যে ইনফর্মাল কানেক্টিভিটি, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে আমরা যখন একটা আর্কিটেকচারকে রূপদান করি, তখন আমরা কিছু ফর্মাল একটা স্ট্যান্ডার্ডাইজড একটা সার্কুলেশন সিস্টেম থাকে, এখানে ফায়ার স্কেপ থাকতে হয়, এখানে প্রপার ডোর এন্ট্রি থাকতে হয়, দেয়ার আর সার্টেন পাথ, যেটা একটা গাইডলাইন থাকতে হয়। কিন্তু এইটা তো আসলে সব কিছু না। নির্মাণের ক্ষেত্রে আমাদের যেটা ইচ্ছা ছিল, ওখানে একটা ইউনিভার্সিটির ক্লাসরুমগুলোকে আমরা ফোকাস করেছি। এখানে আমাদের ইচ্ছা ছিল, যেটা হয়নি বা এমন বলবো না, বাট কম চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে মূলত লার্জ স্প্যান আর্কিটেকচার, মানে রিয়েলি লার্জ স্প্যান নিয়ে কাজ করা। এর কারণটা হচ্ছে যে ক্লাসরুমগুলোর আসলে ডাইভার্সিটি হচ্ছে। আমরা দেখছি যে টেকনোলজি এবং এআই যখন এসে গেছে, তখন কিন্তু ক্লাসরুমের যে আমরা ট্রেডিশনালি যে ক্লাসরুম টিচিং যে ব্যাপারটা আছে, সেটা ডিমেনশন চেঞ্জ হচ্ছে। এখন অনলাইন এসে যাচ্ছে এবং অনলাইনের সাথে পার্টিসিপেশন বেড়ে গেছে।
ফলে একটা ক্লাসরুমকে যদি আমরা ফ্রিডম রাখি, ফ্লেক্সিবিলিটি রাখি, সেটা শুধু ক্লাসরুম না, সেটাকে আমরা মাল্টিপল ইউজ করতে পারি। একটা এডুকেশন ইনস্টিটিউশনকে আর কিভাবে ল্যাটারালি দেওয়া যায় সেটা থেকে আমরা এই ইনফর্মাল কানেক্টিভিটিগুলো তৈরি করলাম। কানেক্টিভিটি ফিজিক্যাল হতে পারে, কানেক্টিভিটি ভিজুয়াল হতে পারে। তো একটা ইউনিভার্সিটির জন্য কানেক্টিভিটি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, যে ভিজুয়াল এবং ফিজিক্যাল ইনফর্মাল কিছু কানেক্টিভিটি। আমরা যে ভার্টিক্যাল ক্লাস্টারের মাঝখানে যে কোর্টইয়ার্ড বা যে ভার্টিক্যাল কোর্টইয়ার্ড যদি বলি বা ভয়েডসগুলো বলি, এই জায়গাগুলো যে এই ইনফর্মাল গ্যাদারিংগুলো হয়, এই ল্যাটারাল লার্নিংকে এটাকে বুস্ট আপ করে, এবং এই জায়গাগুলোতে আলো ছায়ার যে খেলাগুলো হয়, এবং একটা করিডোরকে আমরা কখনো একটা রেজিমেন্টাল করিডোর হিসেবে ডিজাইন করিনি, যে এই করিডোরটা ছিল কখনো যাচ্ছে সোজা, এভার চেঞ্জিং, পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে, প্রতিটা মুহূর্তেই পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো একটা সিঁড়ি পাচ্ছে, সিঁড়িটা নিচে নেমে যাচ্ছে, উপরে যাচ্ছে, তো 3টা ফ্লোর কানেক্টেড। তো এখানে এই কানেকশন মানুষ কখন ফিল করে, যখন সে স্কেলটাকে অনুধাবন করে। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে আমাদের এই ক্লাস্টারগুলো করার ক্ষেত্রে যে রিবসগুলো, ভার্টিক্যাল ফিনগুলো তৈরি করা আছে, এটা একটা ফিল্টার হিসেবে কাজ করে। কেমন ফিল্টারটা হচ্ছে, এটা সাউন্ড বাফারিং হিসেবে কাজ করে, এটা হিট অ্যাবজর্পশনের ক্ষেত্রে ডিরেক্ট গ্লেজিংয়ে সরাসরি হিট অ্যাবজর্ব করে না, এবং এটা একটা ওই গ্লাস ফাসাদের সাথে একটা জায়গায় একটা স্পেস তৈরি করে যেখানে গ্রিন গ্রো করবে। আমাদের আসলে এখানে গাছ শুধু একটা ছোট ছোট ফ্ল্যাট এরিয়াতে গাছ না, বরেন্দ্র ভূমির যেই চরিত্র, সেই চরিত্রকে যদি আমরা রেপ্লিকেট করি, এটা টেরাসড ভূমি, এটা স্লোপ, আনডুয়েলেটেড ল্যান্ড, এবং আমাদের গ্রিনগুলো কিন্তু আনডুয়েলেটেডভাবে একেবারে গ্রাউন্ড থেকে বিভিন্নভাবে বিভিন্ন লেয়ারে উঠে গেছে।